ফ্রিল্যান্সার সবুজ.com এর পক্ষ থেকে আমি মোহাম্মদ সবুজ ইসলাম। আজকের এই টিউটোরিয়ালে আপনাকে স্বাগতম। তো HTML এর যে বেসিক একটা কোর্স স্টার্ট করেছি তার 18 নম্বর টিউটোরিয়াল চলে আসছে। তো আজকের পার্ট হচ্ছে মিউজিক। আসলে অডিও কিভাবে অ্যাড করতে পারি আমরা সেটা দেখবো। বেসিক একটা বিষয়, এটা কোনো বিষয় না, কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে তার মিউজিক অ্যাড হবে না, সেক্ষেত্রে কোনো ইম্পর্টেন্ট বিষয় না। ওকে, HTML5 এর অডিও ভিডিও প্রদর্শনের জন্য নতুন কিছু ট্যাগ রয়েছে বা এসেছে, ফলে ব্রাউজারের ভিডিও অডিও চালানোর জন্য খুব সহজ। আগে এমবেড নামে একটা ট্যাগ দিয়ে এই কাজগুলি চালানো হতো, তবে অনেক সমস্যা ছিল। যেমন এমবেড ট্যাগ কাজ করার জন্য প্লাগইন ইনস্টল থাকতে হতো ব্রাউজারে। এদের মধ্যে খুব পরিচিত একটি প্লাগইন হচ্ছে ফ্ল্যাশ প্লেয়ার। এছাড়াও কুইক টাইম, ভিএলসি, উইন্ডোজ মিডিয়া প্লেয়ার ইত্যাদি। সমস্যা হতেও যদি ব্রাউজারে কোনো মিডিয়া প্লেয়ার প্লাগইন ইনস্টল না থাকতো, তাই HTML5 এসব সমস্যার সমাধান নিয়ে এসেছে। যদি এখনো IE ইন্টারনেট এক্সপ্লোরার বা HTML5 সাপোর্ট করে না, তবে IE এর সর্বশেষ ভার্সন IE 9+ এসব সমাধান রয়েছে। যেহেতু এখন বেশিরভাগ মানুষই মজিলা বা গুগল ক্রোম ব্রাউজার ব্যবহার করে, তাই আমরা HTML5 এর উপর ভিত্তি করে টিউটোরিয়াল দিচ্ছি। HTML5 ব্যবহার করে এখানে MP3 ফাইল বাজিয়ে দেখাচ্ছি, এবং এর জন্য কোনো প্লাগইন লাগবে না। অডিও নামে একটা ট্যাগ দিয়ে এটা করা যায়। এখানে এক্সাম্পল দেওয়া হয়েছে, জাস্ট আমি এটাকে কপি করতেছি, দেন আগের মতো ব্রাউজারে গিয়ে রিলোড করতে হবে। দেন আমি এটাকে ডিলিট করে দিচ্ছি, HTML5 ট্যাব প্রেস করে, দেন এখানে আমি আমার কোডটা দিয়ে দিব। তো এখানে দেখুন অডিও নামের একটা ট্যাগ আছে, এখানে কন্ট্রোলার SRC মিডিয়া, এখান থেকে আসতেছে এটা। সো আমি এটাকে রিমুভ করে দিয়ে আমার যে মিডিয়া ফাইলের লিংক আছে আমি সেটা অ্যাড করে দিব, এই যে MP3, দেন এটাকে আমি MP3 করে দিচ্ছি, MP3। ওকে, এটা রাখছি আমি কোথায় আমি একটু বলে দেই, কারণ আপনারা আবার বলবেন যে কোথায় রাখছে, কিভাবে রাখলাম। এই যে HTML5 নামে একটা ফাইল ক্রিয়েট করা আছে, দেন এর ভিতরে একটা MP3 রাখা হয়েছে। এই MP3 কে আমি জাস্ট লিংকিং করে দিলাম, ঠিক আছে। এবং আমি যদি এটা এখন ব্রাউজারে রিলোড করি, তাহলে দেখতে পারবো আমরা MP3টা বাজতেছে। index.html, দেন ওপেন উইথ গুগল ক্রোম। একটা MP3 চলে আসছে, যার টাইম হচ্ছে 5 মিনিট 6 সেকেন্ড। আমরা এটা যদি প্লে করি তাহলে এটা বাজবে, আশা করতেছি এটা প্লে করলেই বাজবে। এটা হচ্ছে MP3 এর কাজ। এবং MP3টা কিভাবে ডিসপ্লেতে প্লে করানো হয়, যে কোনো জায়গায় আপনি অডিও নামের এই ট্যাগটা দিয়ে এটাকে প্লে করাইতে পারবেন, ঠিক আছে। অডিও নামের ট্যাগ দ্বারা চলে আসবে, কাটে আপনি এখান থেকে প্লে করতে পারবেন, ঠিক আছে। ওকে, মিউজিকটা স্টপ করে দেই। মজিলাতে MP3 সাপোর্ট করে না, তাই OGG ফরম্যাট দিয়ে, তবে গুগল ক্রোমে MP3টি চলবে। দেখুন, দুটি সোর্স ট্যাগ দিয়ে অথচ একটি দেওয়া উচিত ছিল বলে ভাবতে পারেন না। না, আমরা এটাই ঠিক আছে, কেননা ব্রাউজারে প্লেব্যাক ফরম্যাট মেথড ব্যবহার করে দেখে কোন ফরম্যাটে সেটা সাপোর্ট করে। এটার পর একটা চেক করে দেখতে দেখতে যেটা সাপোর্টের ফরম্যাটে সেটা বাজানো শুরু করে। টাইপ অ্যাট্রিবিউট যদি ওই ইচ্ছুকের, তবে দিলে ফরম্যাটস এর বাড়বে। অডিও এর ভিতরে কন্ট্রোল এর ব্যবহার দিতে পারেন, অথবা আমি যেভাবে দিয়েছি সেটাও হবে। এটা হচ্ছে প্লে সাউন্ড ইত্যাদি প্লেয়ার দেখাবে কিনা সেটার অটোমেটিক মিউজিক প্লে হবে। লুপ নামে একটা অ্যাট্রিবিউট আছে, এটা দিলে মিউজিকে একবার শেষ হলে আবার প্রথম থেকে শুরু হবে, এভাবে ঘুরে ঘুরে বাজতে থাকবে। পেলোডার নামে আরেকটা অ্যাট্রিবিউট আছে, অডিও এলিমেন্টের জন্য এর একটা 3টা ফরম্যাট মান দেওয়া যায়, অডিও, মেটা এবং ননি। নন দিলে মেটাডেটা কিংবা ভিডিও, অডিও কোনোটাই পেজের আগে লোড হবে না। সোর্স ট্যাগটি না দিয়ে যদি অডিও ট্যাগে SRC অ্যাট্রিবিউট দিয়ে মিডিয়া ফাইলটি উৎস দেখিয়ে দেও তবুও হবে। এখানে সমস্যা হলো, যেহেতু অডিও ট্যাগ সব ব্রাউজারে সাপোর্ট করে না, MP3, ORGG, VWAV ছাড়াও অন্য ফরম্যাটে চালানো, তাই সব ব্রাউজারে
কম্পিটিটরের জন্য আপাতত এমবেড ট্যাগ ব্যবহার করতে পারেন। তবে এটার জন্য যে কোনো মিডিয়া প্লেয়ারের আপনার ব্রাউজারে ইনস্টল থাকতে হবে। সাধারণত ভিএলসিসি মিডিয়া প্লেয়ার আপনার পিসিতে ইনস্টল থাকলে ভিএলসিসি বা ওয়েব প্লাগইন নামে একটা ছোট প্লাগইন আপনার ব্রাউজারে অটোমেটিক ইনস্টল আছে। তো এটাই হচ্ছে মূলত আমরা যেভাবে অডিও নিয়ে কাজ করি সেটাই। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দিস টিউটোরিয়াল।